আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ধানবাদ। এবং ধানবাদ থেকে আমরা যাবো হচ্ছে পরেশনাথ এবং আবার এই হলো ধানবাদ বাস স্ট্যান্ড। একটা গেস্ট হাউস পেয়েছি, সেটা হচ্ছে এই জৈন ভবন। তো এখানে এই পরেশনাথ ট্রেকিংয়ের জন্য আমরা গত 13ই ফেব্রুয়ারি হাওড়া থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে রওনা দিই ধানবাদের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ধানবাদ। এবং ধানবাদ থেকে আমরা যাবো হচ্ছে পরেশনাথ এবং আগামীকাল আমরা পরেশনাথ ট্রেকিং করব। তো এই ট্রিপের সমস্ত ইনফরমেশান আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। এখানে বলে রাখি, হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার ডাইরেক্ট অনেক ট্রেনই আছে, সেগুলো সবই রাতে ছাড়ে, যেরকম হচ্ছে মুম্বাই মেল, বিকানের এক্সপ্রেস, সিপ্রা এক্সপ্রেস। তো আপনারা চাইলে খুব সহজেই এই ট্রেনগুলো ধরে পরেশনাথ ভোর ভোর পৌঁছে যেতে পারেন। তো এখন টাইম হচ্ছে 11:20 আর আমরা ধানবাদ স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খোঁজা, যেটা পরেশনাথ বা মধুবন আমাদের নিয়ে যাবে। তো আমরা এখনও জানি না গাড়ি পাবো কি না, কারণ আমরা রিজার্ভ গাড়ি না করার প্ল্যান করেছি। মানে রিজার্ভ না করে ভাবছি যদি লোকাল কোনো ট্রান্সপোর্ট পাই তাহলে সেটাই করে আমরা মধুবন বা পরেশনাথ যাব। তো চলো দেখা যাক কোনো গাড়ি পাওয়া যাচ্ছে কি না। এখন স্টেশনের বাইরে চলে এসেছি। তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে বাস স্ট্যান্ড, তারপরে বাসে করে যাবো হচ্ছে পরেশনাথ। তো স্টেশনের একটু বাইরে গিয়ে আমরা অটো বা টোটো দেখবো, যেটা হচ্ছে বাস স্ট্যান্ডে যায়। তো বাস স্ট্যান্ড গিয়ে সেখান থেকে আমরা বাস ধরে আবার পরেশনাথের দিকে যাব। কারণ এখান থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া আমি যা শুনলাম 1500, এরকম 1500 থেকে 2000 টাকা। তো আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, ধানবাদ বাস স্ট্যান্ডে। তো স্টেশন থেকে হচ্ছে 10 টাকা করে ভাড়া, মানে স্টেশনের বাইরে থেকে অটোতে উঠলে। আর ভেতরে তো মানে রিজার্ভের চার্জ করছে 100 টাকা, 120 টাকা এরকম বলছে। তো আমরা বাইরে আসলাম, বাইরে এসে একটা অটোতে উঠলাম, তারাও 20 টাকা বললো, কিন্তু লোকালটা দেখছি 10 টাকা দিচ্ছে। তো আমি বললাম যে 10 টাকা করে দিচ্ছে। তো তারপর আমাদের কাছ থেকে 3 জনে 40 টাকা ভাড়া নিল অটোতে, মানে ধানবাদ স্টেশন থেকে ধানবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। এখানে আমরা একটা বাস পেয়েছি, সেটা হচ্ছে গিরিডি পর্যন্ত যাবে। তো বাসেরও ভাড়া অনেক, এখানে প্রায় 120 টাকা করে ভাড়া। তো আমরা 3টে টিকিট কেটেছি বাসে। এখন আমরা গিরিডি যাব, আবার সেখান থেকে আবার ছোট গাড়ি করে যেতে হবে মধুবন। এই হলো ধানবাদ বাস স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি সব জায়গারই বাস আছে। তো আমরা এখন গিরিডির বাসে উঠেছি, এই বাসটা হচ্ছে গিরিডিতে যাবে। এখানে বলে রাখি, ধানবাদ থেকে মধুবন যাওয়ার দুটো রুট আছে। একটা রুট হলো ধানবাদ থেকে বাসে করে গিরিডি এবং সেখান থেকে অটোয় করে মধুবন, এবং দ্বিতীয় রুটটা হলো ধানবাদ থেকে বাসে করে ডুমরি এবং সেখান থেকে অটোয় করে মধুবন। আর আমার মতে ধানবাদ থেকে মধুবন ডুমরি হয়ে যাওয়াই বেস্ট। এক্ষেত্রে টাইম আর টাকা কিছুটা কম খরচ হয়। তো ফাইনালি 4 ঘন্টা জার্নি করে আমরা ধানবাদ থেকে মধুবনে পৌঁছালাম। এখন একটা খাবার হোটেলে ঢুকেছি, তো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে আবার আমরা হোটেল খুঁজতে যাব। তো রাস্তাতে একটা হোটেল দেখলাম, সেটা হলো পছন্দ হয়নি। তো এখন আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপরে বাকি হোটেল দেখব। এ হচ্ছে ভেজ থালি, 120 টাকা। আর মধুবনে সব জায়গাতেই ভেজ পাওয়া যাবে, এখানে ননভেজ মানে পাওয়া যায় না কোনো হোটেলেই। তো আমরা লাঞ্চ করে 2-3টে গেস্ট হাউস ঘুরে দেখলাম, তো সেরকম পছন্দ হয়নি। আবার 2-3টে মানে ধর্মশালাতে গেলাম, তারা বললো জৈন ছাড়া দেবে না। তো এরকমভাবে আমরা ঘুরতে ঘুরতে
একটা গেস্ট হাউস পেয়েছি, সেটা হচ্ছে এই জৈন ভবন। তো এখানে রুমগুলো দেখলাম বেশ বড়, এবং এক একটা রুমে 3জন করে থাকা যাবে, এরকম বড় বেডও আছে। তো রুমেরা মানে এখানে আমরা ওই 750 করে পেলাম রুমগুলো। তো আর এছাড়াও আমি 2-3টে আরও গেস্ট হাউস পারলে এই ভিডিওর শেষে আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো, যাতে আপনারা বুক করতে পারেন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা মধুবন দর্শনে। তো সামনে এরকম একটা চায়ের দোকান দেখলাম, তো সেখান থেকে আমরা একটু চা খাচ্ছি। তারপরে আমরা যাব সামনের দিকে, কিছু মন্দির আছে সেগুলো দর্শন করতে। তো যতটা হয় দেখবো। তারপরে আমাদের হাতে রোববার সকালেও টাইম আছে, তো সেদিনও কিছু মন্দির দেখবো। খুব মিষ্টি চায়। আমরা এখন জিলিপি আর সিঙ্গারা খেতে বসে গেছি মধুবন ঘুরতে ঘুরতে। তো মধুবনে আমরা এপাশে দেখলাম অনেক মন্দির আছে, সেগুলো মানে দেখলাম। তো আমরা আবার রোববারে ঠিক করলাম যে রোববার সকালে দেখবো, কারণ দিনের বেলা একটু ভালোভাবে মন্দিরগুলো দেখা যাবে, কারণ ওখানে আলো খুবই কম, তো ফোনের ক্যামেরাতে সেগুলো আসছে না। তো আমরা মন্দিরগুলো দেখে ফিরছিলাম। তো একটা দোকান দেখলাম জিলিপি আর সিঙ্গারা বিক্রি হচ্ছে, তো সেখান থেকে নিয়ে আমরা একটু টেস্ট করছি জিলিপি আর সিঙ্গারা কেরকম খেতে। তো ভালোই, সিঙ্গারাটা বেশ টাটকা, জিলিপিটাও ভালো খেতে মনে হলো। আমরা এখন একটা লাঠি কিনে নিয়েছি, কারণ আমরা ভোর 4টের সময় বেরোবো। তখন বললো যে 2-3টে দোকান খোলা থাকে, তো আমরা রিস্ক নিলাম না। 30 টাকা করে এই লাঠিগুলো, 2টো লাঠি কিনলাম আমরা। লাঠি কেনা হয়ে গেছে, মোটামুটি সব প্রিপারেশন রেডি। এখন আমরা রুমে যাব, রাতের খাওয়া দাওয়া করে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারি। পড়াশোনার ট্রেকিংয়ের প্রথম মন্দিরে আমরা চলে এসেছি। প্রথম মন্দিরটা হচ্ছে এই চোপড়াকুণ্ড মন্দির। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের ওই পরেশনাথ মন্দিরে উঠতে হবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে গৌতম স্বামী মন্দিরে। তো এই হচ্ছে গৌতম স্বামী মন্দির। পরেশনাথ মন্দিরের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ মানে আর কয়েকটা স্টেপ, তারপরে পরেশনাথ মন্দিরে আমরা চলে যাব।